26শে মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে জানাই দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। 1971 সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশে দল মত জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার সকল মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং স্বাধীন বাংলাদেশ আমরা 16ই ডিসেম্বর 1971 সালে পেয়ে যাই। বাংলাদেশের এই 26শে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে স্বাধীনতার ঘোষণাটি ছিল এই বাংলাদেশের সূচনার একটি মাইল ফলক হিসাবে। যদি সেদিন স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগী হয়ে না দিতে পারতেন, তাহলে আজও হয়তো আমাদেরকে সেই পরাধীন থাকতে হতো, পাকিস্তানের রাজ্যে পরিণত হয়েই থাকতে হতো, ওই দেশের মধ্যেই আমাকে থাকতে হতো। কিন্তু সাহসী বীর সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কাজটি করেছিলেন। তার নেতৃত্বেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হয়েছিল। সেজন্য তিনি অবশ্যই ক্রেডিট পাবেন, সম্মান পাবেন বীর মুক্তিযোদ্ধা হিসাবে, বীরুত্তম হিসাবে, একজন স্বাধীনতার ঘোষক হিসাবে, একজন সাবেক প্রেসিডেন্ট হিসাবে। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবেও তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি সেই সময়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের একজন নায়কে পরিণত হয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা অনেক সময় অনেক বিতর্কে জড়িয়ে যাই। 71 না 24, 24 না 47, 47 না 52, কোনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যেকটি দিবসই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই দেশটার সূচনা লগ্নের যেই সময়ে যেটা প্রয়োজন ছিল সেটাই আমরা অর্জন করতে পেরেছিলাম এক একটি দিনে, এক একটি দিবসকে কেন্দ্র করে। আমরা 47-এও যেমন আমার বাংলাদেশের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। আমার এই দেশকে আজকের যেভাবে পেয়েছি তার সূচনা লগ্ন সেখান থেকেই হয়েছে। 52-তে আমরা ভাষা পেয়েছি, ভাষা আন্দোলন হয়েছে। এই ভাষা আন্দোলনের সাথে আবার সম্পৃক্ত 71, কারণ এই ভাষা আন্দোলনের স্পিরিটকে ধারণ করে সেই সময়ের চেতনাবোধই এসে আবার 71 পর্যন্ত গড়ায় এবং 1971 সালের চেতনাবোধ, 1971 সালের সেই সকল শোষণ, জুলুম, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে জাগ্রত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছিল, সেটাই আবার 24-এ নতুন করে শুরু হয়েছিল। কারণ সেই 1971-এ আমরা বাংলাদেশকে স্বাধীন পেয়েছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দেশের বহু লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মা বোনের ইজ্জত হানি হয়েছে, বুদ্ধিজীবীদেরকে, বাংলাদেশের মানুষদেরকে, সাধারণ নাগরিকদেরকে পাকিস্তানি সেই সকল হানাদার বাহিনী হত্যা করেছে। তারপরে একটি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন স্বাদ, সেই স্বপ্ন সেদিন কিন্তু পূরণ হয়নি। আমরা সেদিন অর্জন করতে সূচনা করেছি, কিন্তু গত 53 বছরে সেই স্বপ্ন স্বাদ আমরা পাইনি। 2024 সালে এসে আবার সেই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব হয়েছে, এর চেতনাটা ছিল এরকমই যে আমরা বঞ্চিত, অপমানিত, অপদস্থ, আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে অর্জন, যে স্বাধীনতা, সেটা পাইনি। গত 16 বছর বিশেষ করে শেখ হাসিনার জুলুম অত্যাচারের স্টিমরোলারে এদেশের সাধারণ মানুষ ছিল বন্দী। সে কারণে সেই বন্দী দশা থেকে মুক্তি পেতে 2000 মানুষ সেখানে জীবন দিয়েছে। তারপরে প্রায় 30 থেকে 50,000 মানুষ সেখানে আহত হয়েছে। এই যে আহত এবং নিহতর সমন্বয়ে রক্তের উপর পাড়ি দিয়ে 2024 এসেছে, এটা হচ্ছে আরেকটি বিজয়, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয়। অতএব আমাদের প্রত্যেকটি বিজয় গুরুত্বপূর্ণ। স্বাধীনতা স্বাধীনতার জায়গা, 71 71-এর জায়গা। 71-কে কোনোদিন অস্বীকার করে আমার এই 24 হবে না। 71-কে কেউ অস্বীকার করে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। 71 যেখানে ছিল সেখানেই আছে। 71-এর ভূমিকা, 71 সালের যুদ্ধ, 71 সালের মুক্তিযোদ্ধা, এদেশের যারাই সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে করেছে, সেটা ছিল বাংলাদেশের একটি বড় জায়গা এবং সেই জায়গার স্পিরিটকে ধারণ করেই আজকের আমরা 24 পেয়েছি। অতএব 71 সালের সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বিধায়ী আজকের আবার 24-এ আবার নতুন মুক্তিযোদ্ধারা রাজপথে নেমে এসেছে এবং সেই মুক্তিযোদ্ধা হচ্ছে বর্তমান প্রজন্মের ইয়াং স্টাররা, ছাত্র জনতা, সিপাহী জনতা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আবার 24-এ এসে
সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণ করেছে আমরা কারো আধিপত্যবাদী বিশ্বাস করি না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে, যে কোনো শত্রুর মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। অতএব বিতর্ক হোক একটাই, দেশ রক্ষার জন্য আমরা আন্দোলন করব। বিতর্ক হোক একটাই, আমার এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদের স্থান থাকবে না। বিতর্ক হোক একটাই, আমরা ওই পাকিস্তান কিংবা ভারতবাদ কিংবা ভিন্ন কোনো দেশের নামের সাথে আমার দেশ চলবে তা নয়। আমরা বাংলাদেশি রাজনীতি আমরা বাস্তবায়ন করতে ৭১ করেছি। বাংলাদেশি রাজনীতি বাস্তবায়নের জন্যই আবার এই ২৪-এর আমাদের জুলাই বিপ্লব হয়েছে। অতএব মহান স্বাধীনতা দিবসের এই দিবসে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জুলাই অভ্যুত্থানে মৃত্যুবরণকারী, শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ইস্পাত দৃঢ় একটি সম্পর্ক রক্ষার উদাত্ত আহ্বান জানাই। ২৪-এর এই জুলাই বিপ্লব যখন হয়েছে সেটাতেও আমরা ৫ই আগস্ট যাতে আবার একটি জাতীয় দিবস পালন করে আমাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিজয় সেটাও পালন করতে পারি। ২৪, ৭১, ৫২, ৭২ আর আপনার ওই কি বলে ৪৭ সবই একই সুতোয় গাথা, সবই আমাদের, সব নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ হাফেজ।